ইউরোপের বাজারে বিক্রি হওয়া একটি বড় অংশের খেজুরের প্রকৃত উৎস গোপন করে তৃতীয় কোনো দেশের লেবেল ব্যবহারের অভিযোগ উঠেছে, যাকে বিশেষজ্ঞরা ডেট লন্ডারিং বা খেজুর পাচার হিসেবে অবহিত করছে। অভিযোগ রয়েছে আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ হিসেবে বিবেচিত পশ্চিম তীরের ইসরায়েলি বসতিতে উৎপাদিত খেজুরগুলো বয়কট এড়াতে নেদারল্যান্ডস, মরক্কো ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশের মাধ্যমে ইউরোপে প্রবেশ করছে। পরিসংখ্যান অনুযায়ী 2025 সালে বিশ্বজুড়ে খেজুরের বাজারের আকার ছিল $32.7 বিলিয়ন, যা 2034 সাল নাগাদ $55 বিলিয়ন ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। মিশর, সৌদি আরব ও ইরান বৈশ্বিক উৎপাদনের শীর্ষে থাকলেও প্রিমিয়াম মেডজুল খেজুর রফতানিতে ইসরায়েলের অবস্থান বেশ শক্তিশালী। ইসরায়েল বছরে প্রায় 35,000 টন খেজুর রফতানি করে, অথচ তাদের মূল ভূখণ্ডে উৎপাদিত হয় মাত্র 8,800 টন। অর্থাৎ রফতানি করা খেজুরের প্রায় 75% আসে পশ্চিম তীরের বিতর্কিত বসতিগুলো থেকে। আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। 2014 সালে ফিলিস্তিনি কর্তৃপক্ষ অন্তত 20 টন ইসরায়েলি খেজুর জব্দ করেছিল, যা ফিলিস্তিনি পণ্য হিসেবে লেবেল দিয়ে বাজারজাত করার পরিকল্পনা ছিল। বিশেষজ্ঞরা সাধারণ ক্রেতাদের খেজুর কেনার আগে প্যাকেটের উৎস এবং কিউআর কোড ভালোমতো যাচাই করার পরামর্শ দিয়েছেন, যাতে অনিচ্ছাকৃতভাবে কেউ অবৈধ বসতির পণ্য ক্রয় না করে।